বৃষরাশির ফেব্রুয়ারি 2026 অত্যন্ত সুখের হবে, অর্থপ্রাপ্তি হবে। বৃষরাশির ফেব্রুয়ারি 2026 বিশাল অর্থের মালিক হবেন যারা বৃষরাশির জাতক জাতিকা। কিন্তু রাজনীতি ক্ষেত্রে সম্পূর্ণ ভরাডুবি হবে। কেন? সেই নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। বৃষরাশি ফেব্রুয়ারি 2026। বৃষরাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি, অধিপতি গ্রহ শুক্র। শুক্র বর্তমানে বন্ধু গৃহে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে মকর রাশিতে। এই মকর রাশি বৃষ রাশির ভাগ্যক্ষেত্র। এখানে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। আবার রাহু রয়েছে কর্মে, শনি রয়েছে একাদশে। সুতরাং বৃষরাশির যে আর্থিক প্রাপ্তি ঘটবেই সেটা বলার অপেক্ষা থাকে না। শুধু তাই না, কর্মক্ষেত্রেও বৃষরাশি এক ধাপ এগিয়ে থাকবে অন্যান্য রাশির থেকে। আমরা বারবার বলি যে রাশি প্রত্যেকেরই ভালো, কোনো রাশিই মন্দ নয়। অনেকেই আমাদের মন্তব্য করেন, আমার এই রাশি আমার কোনো দিন ভালো যায়নি। যখন আপনার ভালো সময় এসেছিল তখন সেই জায়গায় যা করণীয় সেটি করেন না। যেমন আমরা একটি সহজ সরল সুন্দর কথা আজকে বলছি, তার বিশেষ কারণ রয়েছে, পরে বলবো। কারণ পরে ব্যাখ্যা করছি। যেমন ধরুন চন্দ্র এবং সূর্য। এই চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, সূর্য পিতৃকারক গ্রহ। কাউরির জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং সূর্য খারাপ হয় পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করার জন্য। বর্তমানে যদি সেটি আগের জন্মের ফলের জন্য জন্মকুণ্ডলিতে ঘটে, কিন্তু অশুভ অবস্থানকেও শুভ করা যায়। চন্দ্রের সেরা প্রতিকার যদি সে তার গর্ভধারিণী মাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে, চন্দ্র সবচাইতে বেশি তুষ্ট হয়। অনুরূপভাবেও সূর্য তাই। অর্থাৎ কথাতেই আছে পিতামাতা চাইতে বড় গুরু কিছু নেই। সেই পিতামাতার প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে কাউরির, তাহলে চন্দ্র সূর্যের মতন গ্রহ তাদের অনুকূলে থাকবে। ঠিক সব গ্রহের ক্ষেত্রেই তেমনি। শুক্র প্রেম বিবাহ দাম্পত্য অর্থ সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি দিয়ে থাকে। সুতরাং প্রেম বিবাহ দাম্পত্য জীবন সুখের হয় যদি নিজেদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা এই সমস্ত বিষয়গুলি অতিরিক্ত ভালো থাকে। অটোমেটিক্যালি তার শুক্রের অবস্থান অনেক ভালো হয়। আমরা এটি বলার পেছনে এই কারণটি হচ্ছে, শুক্র বর্তমানে এই যে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে, শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, এতগুলি যোগ তৈরি করেছে বৃষ রাশির ভাগ্যে। তাহলে ভাগ্যর ক্ষেত্রটা একদম পুরোপুরি সোনা দিয়ে মুড়ে দিয়েছে। তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে যা যা করণীয় সেগুলি যদি না করে তাহলে কিছুই ফল হবে না। আপনাকে ভগবান দেবে, ঈশ্বর দেবেন। ঈশ্বর দেওয়ার কোনো ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নাই। এই সুন্দর পরিবেশ তৈরি করেছেন ঈশ্বর, গ্রহরা। আমরা তার ব্যাখ্যা করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কি করবেন, কি করবেন না, হোয়াট শুড বি ডান, হোয়াট শুড নট বি ডান, তাহলে সেই অনুরূপ ফল পাবেন। বৃষ রাশির আমরা ট্রানজিটে প্রথমেই বলছি, বৃহস্পতি ধন স্থানে রয়েছে, বিশাল প্রাপ্তি। চন্দ্রদেব তৃতীয় রয়েছেন, চতুর্থে কেতু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম কোনো গ্রহ নেই। নবমে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, একাধিক শুভরাজ যোগ তৈরি হয়েছে, আমরা সেটি বললাম। রাহুর আনন্দ ক্ষেত্র কুম্ভ রাশি, রাহু দশম স্থানে রয়েছেন। একাদশে শনি মীন রাশিতে রয়েছে নিজস্ব নক্ষত্রে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নিজস্ব নক্ষত্র, আর এই নক্ষত্রে শনিদেব উজাড় করে দেয়। সুতরাং এত ভালো জিনিসগুলি সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে। বর্তমানে আমরা দেখেছি যে অনুষ্ঠানের মধ্যে চাকচিক্য এই সমস্ত বিষয়বস্তুগুলি থাকলে মানুষ সেখানেই অনুপ্রাণিত হয়ে সেই ভুল তথ্যগুলি অনুধাবন করে এবং সেই মতন চলে, কাজের কাজ কিছুই হয় না। আমরা আপনাদের সেবায় এমন কোনো দিন নেই যে দৈনিক রাশিফল দিইনি। অত্যন্ত অসুবিধাজনক সংকটজনক অবস্থার মধ্যে থেকেও আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সুতরাং অনুষ্ঠানগুলি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার আপনার আরও 10 জন বন্ধুর উপকার করবে। এবার আমরা শুভ যোগ বললাম, অশুভ ক্ষেত্র বলবো। সবটাই ভালো ভগবান দেবে না। অশুভ ক্ষেত্রের মধ্যে একটি ক্ষেত্র অত্যন্ত মন্দজনক অবস্থান, সেটি চতুর্থে কেতুর অবস্থান। চতুর্থে কেতুর অবস্থান হলে কি হবে? রাজনীতি ক্ষেত্রে কোনো রকম অগ্রগতি ঘটাবে না। রাজনীতির ক্ষেত্রে কোনোরূপ অগ্রগতি ঘটাবে না। আবার অনুরূপভাবে বৃহস্পতি ধন স্থানে থেকে রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রহের নাম হচ্ছে, সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যার খুব ভালো, তারা রাজনীতি ক্ষেত্রে সুফল লাভ করে। ঠিক বৃহস্পতি ধন স্থানে থাকলে রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটে না। পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে, একাদশে বৃহস্পতি থাকলে তার রাজনৈতিক দিক অত্যন্ত সুন্দর হয়। এক্ষেত্রে চতুর্থে কেতু অবশ্যম্ভাবীভাবে আপনাদের রাজনৈতিক যে দিক, সেটা মন্দ পরিস্থিতির মধ্যে দিয়েই চলবে। কি করবেন যারা রাজনীতির জগতের সঙ্গে রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের আমরা সেই টোটকা বলে দেবো, আপনারা শুনবেন। অ্যাট এ গ্লান্স শরীর ভালো যাবে, ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। কেননা আমাদের ষষ্ঠপতি শুক্র রবির সঙ্গে রয়েছে, সুতরাং এবং শুক্রের সঙ্গে রয়েছে, তাই শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা শুক্র মঙ্গল একসঙ্গে থাকলে বৃদ্ধি পায়। আমরা গুপ্ত শত্রু নাশের জন্য বলে দেবো। প্রেম বিবাহ দাম্পত্য শুভ, ভাগ্য অতি শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, চোখের সমস্যায় ভুগতে পারেন, আয় বৃদ্ধি পাবে, শনি একাদশে রয়েছে, ব্যয় সাধারণ, নেশাদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখবেন, কেননা রাহু এবং শনি দুজনাই খুব ভালো জায়গায় রয়েছে। এমতো অবস্থায় মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমাদের অনুষ্ঠান সবসময় আমরা গাণিতিকভাবে বলি, কাজেই সমস্ত বিষয়টি বললাম। এবার প্রতিকার। বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ একটি প্রতিকার করবেন, সেটি হচ্ছে ম্যাকালাইট। এই ম্যাকালাইট ব্রেসলেট আপনারা অবশ্যই, বুধের জন্য ম্যাকালাইট ব্রেসলেট আপনাদের জন্য শ্রেষ্ঠ প্রতিকার। যারা রাজনীতির সঙ্গে রয়েছেন, যারা যে কোনো কর্মজীবনের সঙ্গে রয়েছেন, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম প্রতিকার ম্যাকালাইট ব্রেসলেট। অথবা প্রত্যেক দিন স্নান করে ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ এই বীজ মন্ত্র 28 বার করে করবেন। আপনারা সুখের মুখ দেখবেন। তাহলে সমস্যাটা জানলেন, সমাধান খুব সহজ। এটি করতে হবে। সারা ফেব্রুয়ারি মাস করুন। ফেব্রুয়ারি মাসে ভালো না থাকলে বৃষ রাশির যারা জাতক জাতিকা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাকে মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।